একজন প্রবাসীর লাশ বাংলাদেশে আসার কারণে মা রাগ করে সে লাশের বাক্সর মধ্যে লাথি মারে। কেন জানেন? এই প্রবাসী ভাইটা যখন প্রবাসে মারা যায় তখন তার মালিক বলেছিল ওনার লাশ বাংলাদেশে নিয়ে গেলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে, আর এই টাকাটা আমার পক্ষ থেকে যাবে। যদি এই লাশটা এই প্রবাসের মাটিতে দাফন করা হয় তাহলে লাশ পাড়াতে যে কয় টাকা খরচ হয় সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর এই কথাটা শোনার পরে মা ভেবে নিল ও তো মারা গেছে, ও লাশ দিয়ে আর কী করব, আমাদের টাকা হলে তো আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো। এই কথাটা শোনার পরে সেই প্রবাসী ভাইয়ের মা সিদ্ধান্ত নিল টাকার প্রয়োজন। কিন্তু এই প্রবাসী ভাইয়ের স্ত্রী বলতেছিল আমার টাকা লাগবে না, আমার শুধু আমার স্বামীর লাশটা লাগবে। বিস্তারিত ভিডিওটা দেখুন। আসলে ঘটনাটা কি যে কথাটা বলছে? আমার শাশুড়ি এক ছেলে এক মেয়ে, মেয়েটারে নিয়ে থাকে বেশিরভাগ। মেয়ের ছেলে মেয়ে প্রতি হের মায়া মমতা বেশি। আর আমার একটা মেয়ে দুইটা ছেলে হ্যাঁ প্রতি মনে মায়া মমতা কোনোটাই নাই। হ্যার ছেলেরও হয় বরঞ্চ টাকার মানে টাকারে ভালোবাসে, হ্যার ছেলের কিন্তু ভালোবাসতো না। তারপরে ছেলে কিডনির মধ্যে পাথর হয়েছে, 9 মাস পরে ভালো হওয়ার পরে 9 মাস পরে হ্যাঁ মারা গেছে উপবাসে। মারা যাওয়ার পরে ওখান থেকে আমি লাশ আনার জন্য এর পায়ের মধ্যে পর্যন্ত দৌড়ছি যে আম্মা আমনে আমার বোনের জামাই আছে, আমার চাচারা আছে, ওইখানে একটু পাওয়ার দিতে হইব, চাঁদপুর কোর্টে যাইতে হইব, একটু সিগনেচার দিতে হইব। আমরা ফ্যামিলিটা যদি পাওয়ার না দেই একটা সেদিকে তো একটা পক্ষের একটা জামিনদার লাগবে, একটা লোক লাগবে। পরে হ্যাঁ না অনেক রিকোয়েস্ট করে হ্যাঁ নেওয়া হয়েছে, সবারই দিয়া বললা পরে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তার দিকে যাক সেদিকে দিত না। পরে কয় হ্যাঁ টাকা আনবো, হ্যাঁ লাশ আনতো না, সেদিকে মাটি দিব। হ্যাঁ সবার মানে কথাই বাজে নাচছে, তাও আমরা কিছু মানে এদিকে মারি দিলে কি টাকা পাইতো? হ্যাঁ টাকা দিত। ওই যে কফিলে বলছে যে আমার 6.5 লাখ টাকা টোটাল এমনি লাশ পাড়ান পর্যন্ত খরচ হইব, ওগুলা আছে তাহলে আমি এখানে মাটি দিয়া তাহলে টাকাটা দিয়ে দেই, যাক গরিব যেমন অসহায় ওগুলা ফ্যামিলিটা যখন একটু গরিব তাহলে দিয়া দেই। তো হ্যাঁ ওই টাকাটাই চিন্তা করছে। এখন আমার এই ছোট ছেলেটারে কিন্তু হ্যাঁ দেখেন নাই 3 মাস প্রেগনেন্ট ছিল, হ্যাঁ আজকে 7 বছর ছেলের বয়স, অন্য কোনো ছেলেরে দেখেন না। তা আমি এখন চিন্তা করলাম আমি যদি প্রবাসে মাটি দেই তাহলে আমার এই ছেলেটা ঘরের সাথেই কবরস্থান, যে আমার এক কাইকের ফোতের মধ্যে কবরস্থান, আমার সবার কবরস্থানে কবরজাত করতে হইলে আমার ফলা হইলে তো বড় হইলে ভবিষ্যতে বলবো যে কবরটা আমি আইসা আমার বাপের মৃত্যু হইলো কবর দেখি না, সবার কবরই দেখাইলো, তা আমি পাশে কি দেখামু। পরে আমি নিজেই ঝুঁকি দিয়ে আমি গেছি যাক আমার স্বামীর আমি প্রবাস থেকে আনবো, আমি দেশ আইনা মাটি দিব। পরে দেশের থেকে প্রবাস থেকে আমি দেশও আনছি। আপনি কি তখন এই বাড়িতে থাকতেন না? না আমার এবার থাকতে দেয় নাই, সেইগুটি হচ্ছে হ্যার মেয়ের জামাই বাবার ব্যবসা করে, ওই মান সম্মান এই ঘরের মধ্যে মানুষ আই না মানে ইজ্জত অনেক কিছু ইয়া করে, ওই বয়ের কারণে আমার জামাই আমার এদিকে রাখে না। পরে এখানে লামানোর পরে হ্যাঁ কবর করতে আইসে 9টা বাজে, মানুষে কবর করতে দেয় না, কবর করতে দিতাম না, ইয়া ফুসকুনিতে বাসে দুমো যদি লাশের লগে স্বর্ণ গয়না টাকা পয়সা যদি না আসে। পরে এবার লাশটা আসছে আর পরে তারা লাশ আইনা রাখছে আর এইখানে কফির মধ্যে বাক্সের মধ্যে আমার শাশুড়ি হারা সবাই ফাটফাটিয়া খুলে লাইলো, কইলো কিছুই লাগতো না, তাড়াতাড়ি সাফল নিল না কি নিল নিয়ে দেখলাম খুললো। আমরা সবাই শিক্ষার দিয়ে গিয়ে কাছে গিয়া শিক্ষার দিতে আসি, খুলসার ফোন থেকে সবাই এই ওর বাপের এই কাপড় খুললা পুরা ফের নাভি পর্যন্ত চেক করতেছে টাকা পয়সা আছে কিনা। দেখে টাকা পয়সা কিছুই বাক্সের মধ্যে নাই। এই টাকা পয়সা না পাই আমার গাও আতুডেছে, আমার মেয়ের গা সবারই মারছে, আমার চাচারে আমার চাচিরে আমার বাপের সবারই মারছে। এই মায়েরা অনেক তো সবাই ফিট হয়ে গেছে, একজন মার খাইতেছে। পরে হ্যাঁ না পাই এই টাকা পয়সা না পাইয়া কইতেছে মারি দিতাম না। বাক্সর ভিতরে এই আমার শাশুড়ি লাইতাইছে, আমার ননসে লাইতাইছে, হেরা হ্যাঁ গো বাই ফুতরা সবাই বাক্স নিয়া হেলোমেলো করছে, বাক্স টাইনা সিরালাই বাইঙ্গা লাইব বাইরাইব, হেরা আমার শাশুড়ি গিয়ে লাতি দিছে, আমার ননস লাতি দিছে, কইছে মারি দিতাম না, এটা এমনি আগে শেষ করে দিম। ওটা কি আর হ্যাঁ এমনি শেষ করবো। হ্যাঁ কানে না শুনতো না, এটা আঘাত দিয়া দিম, এটা জীবন এটা কি টিয়া পয়সা কি লিগা আঙ্গরে লইয়া দিয়া গেল। হ্যাঁ টাকা পয়সা সারা বছর হ্যাঁ জামাই ব্যবসা করতো, আর হ্যাঁ আমার জামাই সব কিছু অত্যাচার সামলাইছে।